বোরখা আনতে চলে গেলাম কাজিরহাট। এই বোরখাটা নিয়ে আমার একদম নাজেহাল অবস্থা। তো আজকেও বোরখা আনতে গিয়ে আমার সাথে কি ঘটনা ঘটলো, তার সাথে টুকটাক একটু কেনাকাটা করলাম। সবকিছুই থাকবে এই ভিডিওতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বিকেলেই চলে যাচ্ছিলাম কাজিরহাট। তখন ৩টার মতো বাজতেছিল। আমি বোরখার দোকানে ফোন দিচ্ছি যে আমার বোরখাটা হয়েছে কিনা। আমি এই বোরখাটা প্রায় ১.৫ মাস হয়ে গেছে বানাইতে দিয়ে আসছি। আমি এত ঘোরা ঘুরছি এই বোরখাটার পিছনে কি আর বলবো। তো তারপর তারা বলল যে, "আপনার বোরখা হয়ে গেছে, আপনি নিয়ে যান। আপনি যখন আসবেন তখনই বোরখাটা পেয়ে যাবেন।" এই কথা শুনে তো আমি একদম খুশি হয়ে যাই। তো ভাবলাম যে না, এখনই গিয়ে নিয়ে আসি বোরখাটা। তার সাথে আমার মেয়ের জন্য আবার কিছু কেনাকাটা করতে হবে। ভাবলাম একসাথে গিয়ে সবকিছু নিয়ে আসছি। তো ফার্স্ট আমি এখান থেকে কিছু টাকা তুলে নেই। তারপরে এই তো বোরখার দোকানে চলে আসি। তো এখানে আমি আমার কার্ডটা তাদেরকে দিয়ে দেই। তো তারা ভালোই বোরখাটা বের করছিল। আমিও তো একদম খুশি হয়ে গেছি, না ফাইনালি আমি বোরখাটা হাতে পেয়ে যাবো আজকে। তো দেখেন তারা বোরখাটা বের করে দিচ্ছে। তো বোরখার উপরে কোটিটা অ্যান্ড হিজাবটা এগুলো ঠিকই ছিল। সাইজও ঠিকই ছিল। কিন্তু ভিতরে যে পার্টটা ছিল সেটা আমি দিছি অন্য আরেকটা কাপড় দিয়ে। তো তারা চেরি কাপড় দিয়ে বানায় রাখছে। আমি তো দেখেই একদম আমার মেজাজ পুরা গরম হয়ে গেছে। তো আমি এখনো তো ওটা দেখি নাই। আমি উপরে কোটি দেখে আমি বলতেছিলাম যে, "না, এটা ঠিক আছে।" তারপর ভাইয়াকে বললাম যে, "ভাইয়া আপনি আ ভিতরের যে ইনারটা তো ওইটা একটু বের করে দেখান।" তো এখানে ভাইয়াটা খুলে দেখাচ্ছিল। তো আমার ফার্স্ট এ একটু অন্যরকম লাগছিল যখন কেটেছিল। তারপর এখানে বের করার সাথে আমার মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে। তো তাদের উপর আমি অনেক রাগ হয়ে যাই আমি এই কাপড় দেখে। আমি বলতেছিলাম, "না ভাই, আমি তো এই কাপড় দিয়ে বানাইতে দেয়া যায় নাই। আমি অন্য আরেকটা কাপড় দিয়ে বানাইতে দিয়া গেছিলাম।" তো তারপর কি করার? তো তারা বলল যে এই কাপড়টা তারা এখন মার্কেটে পায়ই না। তো তারপর নাকি আজকেই এই কাপড়টা আসছে। তো আমি বললাম যে, "তাহলে আমাকে কেন বলা হয়েছে যে আমার বোরখা হয়ে গেছে? ওইটা যেটা আমি বানাইতে দিয়ে গেছিলাম ওইটা বানিয়েই তারপর আমাকে বলতো।" আমি তো এটা নিয়ে ১.৫ মাস অপেক্ষা করছি এই কাপড়টা নিয়ে। তো আজকে কেন আমাকে এই কাপড় দেওয়া হলো? তারপর আমি অনেক রাগারাগি করার পর তো বলল, "আপু আপনি একটু আ ৪০ মিনিটের মতো একটু বসেন, ১ ঘন্টার মতো। আমি এটাকে এক্ষুনি আপনাকে বানিয়ে দিচ্ছি।" তারপর কি করব? তো বোরখা নিতে যখন আসছি তখন একটু বসে তারপর বোরখাটা নিয়ে যাই। তারপরে এই তো আমি এখানে ঘোরাঘুরি করে আমার মেয়ের জন্য কেনাকাটা করতেছিলাম। ফার্স্ট এ আমি আমার মেয়ের জন্য কিছু প্যান্ট কিনে নিছিলাম। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি প্যান্ট কিনছিলাম। তারপর আমি কিছু পাটের রশি কেনার জন্য চলে আসছিলাম। এখন অনলাইনে অনেক সুন্দর পাট দিয়ে অনেক সুন্দর পাটের বস্তা, তারপর পাটের রশি দিয়ে অনেক সুন্দর জিনিস বানায়। তো আমিও ভাবলাম আমিও ট্রাই করব। তারপর এখান থেকে আমার মেয়ের জন্য কিছু ডায়পার নিয়ে নিই। তারপর নুডলসও কিনে নিলাম। তারপর আবার চলে আসি বোরখার দোকানে। তো এসে দেখলাম যে না, আমার তো বানানো হয়ে গেছে। তারপরে এখানে আমি সবকিছু চেক করে নিচ্ছিলাম। তো ফাইনালি আমার বোরখাটা আমি হাতে পাইছি। আমি কি বলবো? একদম ১.৫ মাস অপেক্ষা করছি এই বোরখাটার জন্য। আর বেশিই হবে, কম হবে না। তারপরে এই তো এখন আমি চলে যাবো। তো আমার মেয়ের জন্য আরো কিছু কেনাকাটা করতে হবে। ফল কিনতে হবে। ফল কিনা এখনো বাকি রইছে। তো আমি এই তো ফলের দোকানে চলে আসি। তো এখন আমি এখান থেকে কিছু আঙ্গুর নিয়ে নেবো মেয়ের জন্য। আমার মেয়ে এই আঙ্গুরটা খেতে অনেক পছন্দ করে। তো ওর জন্য এখান থেকে আমি ১ কেজির মতো আঙ্গুর নিয়ে নিলাম। তো আঙ্গুর নেওয়া শেষ করে এখন আমি চলে যাবো বাসার দিকে। তো যাওয়ার সময় মনে পড়ল যে জাজিরা আমার একটু কাজ ছিল। আমার মেয়ের জন্য একটা খেলনা কিনতে হবে। তারপরে এখানে এসে আমার এই চামিজগুলো অনেক ভালো লাগছে। তো এখান থেকে আমি এই চামিজগুলো নিয়ে নিছিলাম। তারপরে এই তো এই সেকনিটাও নিছিলাম। এটাও আমার অনেক ভালো লাগছে। এরপর মেয়ের জন্য একটা খেলনা নিয়ে নিছিলাম এখান থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।